ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি চলে আসলাম জামালপুর জেলায় বকশীগঞ্জ উপজেলা এই নয়ন মিয়ার হাটে। আপনার কয়টা মহিষ আছে? আমার 4টা মোষ আছে। 4টা মহিষ। এক একটা মহিষ কতটুকু দুধ দেয়? 8 কেজি 9 কেজি সর্বোচ্চ 10 কেজি হয়। সর্বোচ্চ 10 কেজি, হ্যাঁ। 7 থেকে 10 কেজি হ্যাঁ। পর্যন্ত সর্বোচ্চ দুধ দেয়। হ্যাঁ সর্বোচ্চ 10 আচ্ছা, হয়। আর দই বানাইতে আপনাদের একদিন বা 2 দিন সময় লাগে? আপনার গরম দিনে একদিন লাগে, আবার শীতকালে আচ্ছা, 3-4 একটা জিনিস দিন আমি লাগে। আপনাদের বলে দেই, এই দইটা যদি মনে করেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, ঢাকা থেকে কেউ আসলো এখান থেকে নিয়ে যাবে, তাহলে কি দইটা এইখান থেকে নিয়ে যেতে পারবে? হ্যাঁ নিয়ে যেতে পারো, কোনো যদি সমস্যা হবে ওনারা না। বক্স করে নিয়ে যায় তাহলে কি নষ্ট হয়ে যাবে? না, যে কোনো আর কি বাসনের মধ্যে নিলে আপনার মনে করেন যে ডিব্বা হোক বা যে কোনো হারিয়ানা করে হারিটা আর কি ভরায় নিয়ে যান দেখবো, মানে খালি থাকলে নড়বো, একজন ভরা দেয় জিনিসটা নড়বো না। আচ্ছা, বুঝতে পারছি যে আমরা এই দইগুলা যারা বিভিন্ন জায়গাতে এখান থেকে নিয়ে যাবেন, না আমি 180 তারা যেই পাত্র দিয়ে নিয়ে যাবেন পাত্রটা পুরোপুরি ভরে নিয়ে যাবেন, তাহলে দইটা নষ্ট হবে না, পানি ছাড়বে না। আমরা আপনাদেরকে একটু দইটা দেখাই, বা একটু 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 দইটা একটু দেখান। হ্যাঁ ঠিক আছে, কিনা লাগবো পাতিল নিয়ে জানি আপনার স্যার পাতিলের যে দাম, দইটা এরা পাতিলের দাম টক দই, টক দই। যাই হোক, আমরা এই দইটা খেয়ে দেখবো। ডিব্বা নেই। কতটুকু নিয়ে আসছেন? আমি আনছি অনেক 30 কেজি। 30 কেজি? জি। এই দুইটা তিনটা 10 কেজি করে? 10 কেজি আচ্ছা, আছে, 11 কেজি কেউ আছে। যদি আইসা বলে যে এই পাতিল সহ, তাহলে কি বিক্রি করবেন? অবশ্যই বিক্রি করবো, যেন একজন আচ্ছা। ইচ্ছা থাকে আচ্ছা, দূর দূরান্ত আচ্ছা। লাগবো, বুঝেন না। আচ্ছা, কত করে বিক্রি করতে? 200 টাকা কেজি, 200। 200? আরো কমে বেচেন নাকি? মনে করেন যে 10-5 টাকা মনে করেন আবদার করলে দেয়া লাগে, বাজার নিকেল বাজার 200 টাকা। আচ্ছা, যাই হোক, এই দইটা 150 থেকে 200 টাকার ভিতরে হয়তো বা এরকম। আর এটা আসলে বাজারে পরিস্থিতি বুঝে এই দইয়ের দাম হয়। দইটা একটু দেখি। ভালো দই। আর কেউ যদি বক্সে করে নেয় তাহলে বক্সটা কি বইরে নিলে ভরা নিলে আর কি সবচেয়ে ভালো হয়। একটু যদি আমাদের এই নৈমিয়া বাজার অনেক পুরাতন বাজার। আচ্ছা। এখানে বহুদিন আগে থেকে এই মহিষের দইয়ের জন্য আর কি বিখ্যাত। এই দইগুলা খুবই ভালো, মাটির হাড়ি পাতিলে করা হয়, দই পাতানো হয়। এই দই খুবই সুস্বাদু এবং এই দই খেলে প্রত্যেকটা জনসাধারণ এই দইয়ের প্রতি আগ্রহ পোষণ করে। আচ্ছা, এই দইটা যদি এইখান থেকে মনে করেন যে কেউ ঢাকা নিয়ে যায় বা দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যায়, তাহলে কি দইটা এইখান থেকে নিয়ে যেতে পারবে বা নষ্ট হইব না, এরকম কোনো কিছু? জি জি, এই দইগুলো আপনার একটু দেখে শুনেই নিতে হয়, যেহেতু মাটির হাড়ি পাতিল। দইয়ের কোনো ক্ষতি হবে না, দই নিতে পারবে তারা অনায়াসে, ঢাকা কিংবা যেখানে নিতে ইচ্ছে হয় সেখানে নিতে পারবে। ভিউয়ার্স, যারা এই বাজারে আসবেন, আসেন বাজার শনিবার অথবা মঙ্গলবার, এই 2 দিন এই হাট বসে, হাট বাজারে। এই দইটা আসলে আমরা শহরে যে দইগুলা পাই, এই দইগুলা কিন্তু আসলে আমরা মহিষের কোনো দই পাই না, এটা এক্সেপশনাল আমি যা মনে করি। আমি যেহেতু ময়মনসিংহ থেকে আসছি, এই দইটা আজকে আমি নিজেও খাবো। জি, এই দইটা, এই যে এক বড় ভাই উনিও বললো অনেক সুস্বাদু দই। আর যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন, এখানে সরাসরি জামালপুর হয়ে আসতে পারেন, শেরপুর হয়ে আসতে পারেন, নঈম মিয়ার বাজার, যার নামে এই বাজারটি নামকরণ হয়েছে। নৈমিয়া সাহেব আমাদের এই পুরাতন এমএলএ ছিলেন। আচ্ছা আচ্ছা। বৃহত্তর গ্রেটার ময়মনসিংহের ভিতরে উনি একজন গুণী ব্যক্তি ছিলেন। আমি জানি এই নৈমিয়া সাহেবের নামকরণে আমাদের এই বাজারটা নৈমিয়া বাজার হয়েছে। সপ্তাহে 2 দিন বাজার বসে, শনি এবং মঙ্গলবার। আচ্ছা, আমি একটু তাদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, এই আপনারা কি এই আশপাশে? আচ্ছা, এই দইটাতে আপনারা সংগ্রহ করেন বা এই দইটা বানান, এটা কি আপনারা আদি মানে আপনাদের ব্যবসা ছাড়াও করে গেছে বা এরকম? আমার ব্যবসা ছাড়াও করে গেছে, আমরাও করতেছি। আচ্ছা, এই দইটা তো এমনি খেতে ভালো লাগে না? হ্যাঁ, খেতে ভালো লাগে। কয়দিন লাগে দইটা করতে? 2 দিন 3 দিন লাগে। 2 দিন 3 দিন। আপনার এই মহিষ কয়টা আছে? মোট 2টা আছে। 2টা মহিষ কিরকম দুধ দেয়? 8 কেজি 10 কেজি।
মানে ভিউয়ার্স দেখতে তো পাচ্ছেন আসলে ওনারা এই ব্যবসাটা আসলে ওনাদের বাপসাদারাও করে গেছেন, ওনাদের পূর্বপুরুষ যারা তারাও করে গেছেন, এই ব্যবসাটা ওনারা ধরে রাখছেন। আমি যার ফলে আজকে ময়মনসিংহ থেকে এখানে আসছি এই দইটা আপনাদেরকে দেখানোর জন্য। অনেক সুস্বাদু এবং প্রসিদ্ধ একটা দই, একদম মানে ন্যাচারালি যেটা টক দই, এই দইটা আপনারা এখানে নিতে আসবেন, এখানে খেয়েও যেতে পারবেন, নিতেও পারবেন। ভিউয়ার্স এই নয়মিয়ার যে বাজার, এই বাজারের পাশে আবার দইয়ের যে বাজার, বাজারের পাশেই দেখতে পাচ্ছেন এখানে আসলে মুরগির একটি হাট, পাশেই মুরগির হাট এবং দেশীয় মুরগির হাট এখানে বসছে। ঠিক আছে ভাই, কি বেচা কিনা হয়েছে নাকি? ভাই আছে দিদি আছে বাজারে কত করে এক কেজি? কত কেজি কয়টা আমি ব্যস্ত আছে এটা কম না পিস বা না পিস কত করে? 1000 কইছে 4 টাকা 1000 ভাই বলছে। এই পাশে আবার কবুতরের বাজার, কবুতর কি বেচা কিনা চলতেছে না? এই ভাই একটু এটা কি বেচলেন নাকি? চলছে না? আপনি কি নিছেন? দাম কি বেশি না কম? যাই হোক, যে দইয়ের যে টক দইয়ের যে বাজারটা, এই বাজারের পাশে হলো যে বটতলা, এখানে আসলে দেখতে তো পাচ্ছেন বটতলা এই কবুতরের বাজার। এখানে এই বট গাছের চতুর্পাশে যে কবুতরের বাজার। একটু ছেলের সাথে একটু কথা বলি। ভাই, তোমাদের বাজারে যেহেতু আসছে, তুমি এই বিষয়ে একটু কথা বলো। আমাদের বাজারের যে মহিষের দই, এটা সারা বাংলাদেশে বর্তমানে আলোড়ন সৃষ্টি করছে। আর এই ভাইও ময়মনসিংহ থেকে আমাদের এই জামালপুর বক্সিগঞ্জ নইমিয়ার বাজারে আসছে। সে মানে এই দইয়ের ভিডিও দেখে এবং সে ভিডিও করতেও আসছে এবং এখান থেকে সে দই কিনবেও। সে ভাই আসছে, আসার আগে আমারে ফোন দিল যে এটা কোথায়। পরে বললাম যে নইমিয়ার বাজার, এটা আমার এলাকায়, এখানে অরিজিনাল মহিষের দই পাওয়া যায়। আমি যেহেতু এখানে আসছি, এখানে আমার একজন শুভাকাঙ্ক্ষী, এখানে এই যে আরেক ভাই হলো, এই যে আরেক কাকা আছে, সবার সাথে এখানে পরিচয় হলো। যাই হোক, আমি তাদের আজকে আমার সফর সঙ্গী। এখানে এই বাজারটি আমাকে ইতিমধ্যে অনেক জায়গায় আমাকে ঘুরিয়ে দেখাচ্ছেন এবং আমরা এই বাজারটিতে এখন পর্যন্ত আছি। আমরা দেখবো, আপনাদেরকেও দেখাবো। এই দইটা অরিজিনাল খাঁটি দই, খাঁটি মহিষের দই। এই ভিডিওতে হয়তো ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বা সরাসরি নইমিয়ার বাজারে আসলেই এখানে খাঁটি অরিজিনাল মহিষের দই পাবেন। আর বিভিন্ন প্রান্তে তো এখান থেকে নিয়ে যেতে পারবো এবং এখান দুইটা থেকে নষ্ট হয় না আপনি ঢাকা পর্যন্ত নিয়ে যেতে পারবেন, নষ্ট হয় না। যদি কয়েক ঘন্টাও যায় তারপরে নষ্ট হবে না। না, এখানে যদি 24 ঘন্টা পারে তবুও নষ্ট হবে না। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আসলে এই দইটা আপনারা নেওয়ার সময় যারা নেবেন, তারা কন্টেন্টটা যেই কন্টেন্টে নেবেন, 2 কেজি হোক, 4 কেজি হোক, 3 কেজি হোক, 5 কেজি হোক, একদম ভরপূর্ণ করে নেবেন, যাতে যা কিনা লাগে। জাকি লাগলে হয়তো বা যে কোনো জিনিসে পানি ছেড়ে দেয়, কিন্তু জাকি না লাগলে এটা পানি ছাড়বে না। এই দইটা আপনার দেশের যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবেন। এটা একদম প্রসিদ্ধ এবং আদিয়ান্ত থেকে আসলে এখানে এটা একটা ঐতিহ্যবাহী দই। তা না হলে আমি দইয়ের জন্য এখানে কেন আসলাম? এটি মহিষের দই দিয়ে যে টক দই, এটা কিন্তু অ্যাভেলেবল কোথাও পাওয়া যায় না। এই দইটার জন্য আপনারা এখানে আসবেন।
গরু মহিষ কয়টা আপনার? না আমার গরু গরুর দুধ এটা না? এটা দেখি একটু দুইটা দেখি কিরকম। আপনি কি প্রত্যেক বাজারে নিয়ে আসে? হ্যাঁ বাজারে আনি। কত করে দাম চাইতেছেন? তাতে আছে 150 টাকা। 150 টাকা কেজি দাম চাইতেছেন? হ্যাঁ। গত বাজারে নিয়ে আসছিলেন? হ্যাঁ আপনার গরু কয়টা? গরু আমার 4টা। 4টা না? আচ্ছা ঠিক আছে। আমরা একটু খেয়ে দেখি, তারপর আপনাদের সাথে আমরা ডিসকাস করি। ভাই একটু খান, এরকম খান। ভাই কিরকম স্বাদ? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে। আসলে কি যে দইটা হলো টক দই, তাই না? টক দই যেহেতু এটা কোনো ক্ষতির কোনো কিছু না, টক দই তো যেরকম লাগে এরকম। তবে আজকে এই দইটা মহিষের যেহেতু দই, এটা বেশি চিনি মিশাতে এটাতে যারাই খেয়ে থাকে তারা চিনি দিয়ে, চিরা দিয়ে, ভাত দিয়ে, এটা এই এলাকায় এটা প্রচলিত হয়ে গেছে। আমরা যেহেতু এখনো বুঝতে পারতেছি না, তারপরেও দইটা ভালো, আপনারা খেতে পারেন। ভিউয়ার্স, আমরা এখন আসলে মুড়ি দিয়ে মাখলাম, এখন মুড়ি দিয়ে খেয়ে দেখি কিরকম লাগে। অনেক টেস্ট। মুড়ি দিয়ে সত্যি অনেক টেস্ট। বইয়ের পর টেস্টটা চেঞ্জ হয়ে গেছে। এই আমাদের মানে দই চিনির এটা আমরা এখন ঠিক আছে।